الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له والذي قال في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها صدق الله العلي العظيم والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله وقال عليه الصلاة والسلام الدنيا دار من لا دار له ومال من لا مال له ولها يجمع من لا عقل له أو كما قال عليه الصلاة والسلام درود إبراهيم بن محمد الشهد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله নৌকা চলে না মাঝি সারা নৌকা চলে না মাঝি সারা গাড়ি চলে না ড্রাইভার সারা বিমান চলে না পাইলট ছাড়া বিমান চলে না পাইলট ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ لا إله এই বিশ্ব জগতে যাহা কিছু আছে সবই যদি রাখা হয় এক পাশে তবুও মানুষ শুনে রাখো কালিমার ওজন হবে সবার উপরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা এ কালেমা সবাই পড়ো এই কালেমা সবাই পড়ো দূর করো মনের ময়লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله
কালিমাতুশ শুকর আদায় করছি মহান আল্লাহ জাল্লা শানহুর দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে যায় ঝামেলা থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলার ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান, ফেরেশতাদের আনাগোনার স্থান, 24 ঘন্টা রহমত নাজিল হওয়ার স্থান, মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন। সে মহান পরওয়ারদিগারের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আগে ভাগে মসজিদে আসতে পেরে খুশি না বেজার? ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? মসজিদে যতক্ষণ মানুষ অবস্থান করে গুনাহগুলা ঝরতে থাকে, গাছের পাতা যেরকম ঝরতে থাকে গুনাহগুলা ওরকম ঝরতে থাকে। শীতকাল হইলে তো গাছের পাতা বেশি ঝরে, তো মসজিদে অবস্থানকারী ব্যক্তির অবস্থা এরকম, যত বেশি অবস্থান করব তত বেশি গুনাহগুলা ঝরবে। এক পর্যায়ে ফেরেশতারা বলে, আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া কতক্ষণ গেটের সামনে দাঁড়ায় থাকবো? আল্লাহ কয়, দাঁড়ায় থাকার দরকার নাই, সাগরে ফালাই দে। ঘুমাইতেছেন নাকি? বলেন সুবহানাল্লাহ। আওয়াজ শুনে বুঝতেছি আর কি ঘুম ঘুম ভাব, কেমন কেমন জানি মেদা মেদা ভাব। হ্যাঁ, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, বলেন আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের 91 নম্বর সূরা। কোরআন শরীফের সূরা কয়টা? 114টা। তার মধ্যে 91 নম্বর সূরা সূরাতুশ শামস, সূর্যের সূরা। আল্লাহ সূরায় নাজিল করছেন 15 আয়াত বিশিষ্ট। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা। কোরআন দেখেন কত মিল, কত মজা, কত স্বাদ। এক আয়াতের সাথে আরেক আয়াতের কানেকশনটা দেখেন কত সুন্দর। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। খালি হা হা হা, শেষে মিল কত দেখেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা। ওয়াও লিল কাসমি, ওয়াও হলো কসমের জন্য এসেছে। ওয়াশ-শামসি সূর্যের কসম, ওয়া দুহাহা আর সূর্য যখন আলো দেয়, সূর্য যখন আলো দেয় একদম স্পষ্ট আলো, দুনিয়ার মানুষ সূর্যের আলো পেয়ে দিন বলে যে দিনের আলো পেয়ে দুনিয়ার মানুষ রিজিক অন্বেষণের জন্য বের হয়, সারাদিন কাজ করে, মেহনত করে, আয় ইনকাম করে, রুজি রোজগার করে। ভালো মন্দ চোখে দেখা যায় দিনের বেলায়, দিনে দেখা যায় না নাকি? রাত্রেবেলায় বন্ধ করে থাকলে তো একটু অসুবিধা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম আর সূর্য যখন স্পষ্ট আলো দেয় সে আলোর কসম। ওয়াল কমারি ইযা তালাহা, আর আকাশের চাঁদের কসম, যেই চাঁদ ওঠে সূর্যের পরে ওই চাঁদের কসম। সুবহানাল্লাহ। আল্লাহ তো খালিক, সৃষ্টিকর্তা, তো আল্লাহ কার কসম খায়? আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিসের কসম খান, মাখলুকের গুরুত্বপূর্ণ মাখলুকের কসম খাইতেছে। আর মানুষের কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছে, তা মানুষ আবার আল্লাহর মতো কসম খাইতে পারবে না। সূর্যের কসম, চাঁদের কসম, মায়ের কসম, বাবার কসম, কোরআন শরীফের কসম, হাতে লয়ে কই মাথায় লয়ে কই এগুলা কিচ্ছু বলতে পারবে না। মানুষের জন্য হারাম। মানুষের জন্য আল্লাহর নামের কসম ছাড়া কোনো কসম জায়েজ নাই। কিন্তু মালিক
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা যেটা ইচ্ছা আল্লাহ তাআলা কসম খেতে পারে। সুবহানাল্লাহ। উনি তো খালেক, উনি তো সৃষ্টিকর্তা, ওনার সাথে কি আর মাখলুকের তুলনা হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই চাঁদের কসম, ওই সূর্যের কসম, আর দিনের কসম, যখন সূর্যটা দিনের বেলায় আলো দেয়, ওয়াল্লাইলি ইদা ইয়ামশাহা, ওই রাতের কসম, যে রাতের বেলায় সূর্যের আলোকে ঢেকে ফেলে, ওই রাতের কসম, সূর্যের কসম, চাঁদের কসম, রাতের কসম, দিনের কসম। সুবহানাল্লাহ। ওয়াস-সামাই ওয়া মা বানাহা, আমার দিকে তাকায় তাকায় শুনেন, দিলের কান দিয়ে শুনেন, কিচ্ছু বুঝবেন না। ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্যের কসম, চন্দ্রের কসম, দিনের কসম, রাতের কসম, আসমানের কসম, যে আসমান এত সুন্দর করে সুবিন্যস্ত আকারে আল্লাহ তাআলা বানিয়েছেন, সেই আসমানের কসম, ওই জমিনের কসম, যে জমিন আল্লাহ তাআলা বিছিয়ে দিয়েছেন, ওই জমিনের কসম, ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা। আল্লাহ তাআলা বলতেছেন আশরাফুল মাখলুকাত, মানুষের কসম। এতগুলো কসমের পরে শেষে কি আল্লাহ তাআলা সবচেয়ে গুরুত্বপূর্ণ আশরাফুল মাখলুকাত, মানুষ, এই মানুষের কসম, ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা, যে মানুষকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষ এত সুন্দর করে বানায় আল্লাহ তাআলা ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়েছেন। কোনটা গুনাহ, কোনটা সওয়াব, কোনটা নেকি, ওই সালাম দিলে নেকি, এই বুঝার ক্ষমতা মানুষের আছে না নাই? ওই ক্ষমতা কে দিয়েছেন? আগুনের মধ্যে ঝাঁপ দিলে যে পুরো মরবো, এই বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। কথা ঠিক না? সাগরে লাফ দিলে যে ডুবে মরবো, এই বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। মিথ্যা কথা বললে যে গুনাহ হবে, এই বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। সুদ খাইলে যে গুনাহ হবে, আল্লাহ যে সাইজ করব, এই বুঝার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কথা ঠিক না বেশি? এইটাই আল্লাহ তাআলা বলতেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়েছেন। এতগুলো জিনিসের কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটা ওয়াজ করতেছে, গুরুত্বপূর্ণ একটা বিষয় বলতেছে। মনোযোগ আসেন না? শুনতেছেন? আমার দিকে তাকান সবাই, তাকান, দিলের কান দিয়ে শুনেন। কোরআন যেরকম দামি, কোরআনের কথা এরকম দামি। কোরআন কেমন দামি? আল্লাহ যেমন দামি, আল্লাহর কালাম ওইরকম দামি। আল্লাহ নিজে বলছে কোরআন যখন তেলাওয়াত করা হয় তোমরা দিলের কান দিয়ে মনোযোগ সহকারে শোনো আর চুপ করে থাকো। ওয়াংসিতু, চুপ করে থাকো, আল্লাহর অর্ডার। মনোযোগ সহকারে না শুনলে তাহলে আল্লাহর অর্ডারের খেলা বলো না। মনোযোগ সহকারে শুনতে আল্লাহ তাআলা এত বলে والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম যখন আলো দেয়, ওয়াল কমারি ইদা তালাহা, ওই চন্দ্রের কসম যখন এই চন্দ্রটা সূর্যের পরে রাত্র বেলায় উদয় হয়, ওই চন্দ্রের কসম, ওয়ান নাহারি ইদা জাল্লাহা, দিন যখন আলো দেয়, ওই দিনের কসম, ওয়াল্লাইলি
গরম সূর্যকে ঢেকে নেয়, সূর্যের আলো থাকে না, রাত্র চলে আসে। ওই রাত্রের কসম, ওয়াস সামাই ওয়া মা বানাহা, ওই আসমানের কসম যে আসমানকে সুবিন্যস্ত আকারে সৃষ্টি করা হয়েছে, ওই আসমানের কসম, ওয়াল আরদি ওয়া মা তাহাহা, ওই জমিনের কসম যে জমিনকে সুন্দর মতো পানির উপরে বিছায় দেওয়া হয়েছে। কে বিছায় দিয়েছেন জমিনকে? আসমান কে সৃষ্টি করছেন? ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, ওই মানুষের কসম যে মানুষকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন। فألهمها فجورها وتقواها, আল্লাহ তাআলা মানুষকে ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়েছেন। এতগুলো জিনিসের কসম খাওয়ার পরে আল্লাহ গুরুত্বপূর্ণ যে জিনিসটা বলা আল্লাহর উদ্দেশ্য সেটা বলতেছেন। এখন বলবো, قد أفلح من زكاها, আল্লাহ রাব্বুল আলামিন দেখে রেখে বলেন অবশ্যই ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে যেই ব্যক্তি নিজেকে গুনার ময়লা থেকে পাক পবিত্র করেছে। যার জিন্দেগিতে গুনাহ নাই, গুনাহ খাতা থেকে নিজেকে পাক পবিত্র করেছে, নিজের নফসকে পবিত্র করেছে, তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে তওবা করে নিজেকে পবিত্র করেছে, ওই ব্যক্তি সফল, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল, কবরেও সফল, হাসরেও সফল, পুলসিরাতেও সফল, মিজানের দাঁড়িপাল্লার কাছে সফল। ওই ব্যক্তি সফল কাম মানে হইল আল্লাহর তরি জান্নাতের ভিতরে ডাইরেক্ট ঢুকবে। জান্নাতের ভিতরে ঢুকে খাইবো, দাইবো, ফুর্তি করব, আনন্দ করবে, মौज মাস্তি করবে। আর জাহান্নামীরা তাকায় তাকায় কবে, হায় হায়, লোকটা তো দুনিয়ার জমিনে কাইল্য আছিল, গরিব ছিল, এরে তো আমরা দাম দিতাম না, একটু নামাজ পড়লো, নিজের গুনাহ থেকে বাঁচাইলো, সুন্দর তরিকায় জিন্দেগি যাপন করলো, আর সে জান্নাতের মধ্যে এত আনন্দে এত আরাম এসে আসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে সূর্যের কসম খাইলেন, সূর্য গুরুত্বপূর্ণ জিনিসটা কি? সূর্য যদি না থাকে কি হইবে? রাত্রে খালি ঘুমাও, দিনের ঠেকা নাই, কি কাজ হইব? সূর্য যদি না থাকে তাহলে পুরা দুনিয়া বরফে আবৃত হয়ে, পুরা দুনিয়া ডিপ ফ্রিজ হয়ে মানুষ সব খালাস। কথা ঠিক না? সূর্যের আলো, সূর্য যদি না থাকে মানুষের গায়ে বিভিন্ন রকমের ফাঙ্গাস, ভাইরাস এগুলা বাসা বাঁধবো, মানুষ এমনি মরবো। সূর্য যদি না থাকে, সূর্যের আলোর মাধ্যমে যে খাবার উৎপন্ন হয় জমিন থেকে, আল্লাহ তাআলা খাবার উৎপন্ন করেন, সূর্যের আলোর এখানে বিশাল বড় ভূমিকা। সূর্যের আলো না থাকলে খাওন না খায়া মানুষ মরে যাবে। সূর্যের আলো ভিটামিন ডি সাপ্লাই দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলনা। সূর্য যে কত উপকারী মানুষের জন্য, মানে এই বয়ান করতে গেলে এক জুমা লাগবে। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট এই পৃথিবী নামক গ্রহ বানিয়ে আল্লাহ তাআলা সূর্য নামক গ্রহকে, সূর্য নামক জিনিসকে পৃথিবীর মানুষের খেদমতের জন্য বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড় করে সূর্যকে বানাইছে। ছোট্ট পৃথিবীর খেদমতের জন্য আল্লাহ তাআলা বিশাল বড় একটা সূর্য বানাইছে। কারণ এই ছোট্ট পৃথিবীর ছোট্ট ছোট্ট মানুষগুলা আল্লাহ তাআলার কাছে জবর দামি। ছোট্ট ছোট্ট মানুষ, ছোট্ট ছোট্ট হাত পা, বডি চাইনিজ মার্কা, তুই জবর, আমি আল্লাহর কাছে দামি। কারণ আমি আল্লাহ তোর চেহারাটা নিজের হাতে বানাইছি। ঘুমায় যান গা, সুবহানাল্লাহ কোয়েন না আছে, ঘুমায় ঘুমায় দেয়। আল্লাহর কাছে মানুষ জবর দামি।
পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। তাই সূর্যের চাইতে আরো কোন গ্রহ নক্ষত্র আছে? অভাব নাই। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2100 গুণ বড় আরেকটা গ্রহ, 2100 গুণ বড় সূর্যের চাইতে। সূর্য তো মিডিয়াম গ্রহ, মিডিয়াম। মিল্কি ওয়ে গ্যালাক্সির মিডিয়াম একটা আপনার গ্রহ। আর মিল্কি ওয়ে গ্যালাক্সি ছাড়া আরো কত গ্যালাক্সি আছে হিসাব নেই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মিল্কি ওয়ে গ্যালাক্সি ছাড়া আরো কত গ্যালাক্সি আছে, ওই গ্যালাক্সি গুলোর মধ্যে আরো কত গ্রহ নক্ষত্র আছে হিসাব নেই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা গ্যালাক্সি আবিষ্কার করেছিল 2004 সালে, এবেল 135 একটা গ্যালাক্সি। ওই গ্যালাক্সি মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে ওই গ্যালাক্সিতে যাইতে 13 লক্ষ কোটি বছর লাগবে। এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে যাইতে এগুলা সব আসমানের নিচে। এরকম আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ গ্যালাক্সি বানায় রাখছেন, এর কোনো হিসাব নাই, মানে আমাদের ধারণার বাহির। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ যে আসমান বানাইছেন, এই আসমান হলো এই পৃথিবীর গ্রহ নক্ষত্র যা আছে সব আসমানের নিচে। তাহলে আসমানটা কত বড়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম আসমান দ্বিতীয় আসমানের তুলনায় এতটাই ছোট, আর দ্বিতীয় আসমান এত বড়, বিশাল বড় একটা মরুভূমির মাঝখানে একটা আংটি যদি আপনি রাখেন, একটা আংটি, যেরকম সেই আংটিকে খুঁজে পাওয়া মুশকিল, প্রথম আসমানকে দ্বিতীয় আসমানের মধ্যে রাখলে এই একটা আংটির মতো। ইয়াল্লাহ, আমার কথা মনে আপনারা বুঝেন না, আর সুবহানাল্লাহ কইতেও মন চায় না। আরো জোরে কর না, গলার এই আওয়াজ মনে হয় যে রমজান মাস। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, তৃতীয় আসমান এত বড়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দ্বিতীয় আসমান যদি তৃতীয় 3 নাম্বার আসমানের মাঝখানে রাখা হয়, ওই যে আংটির মতো। চতুর্থ আসমান আরো বড়, ওই আংটির মতো। পঞ্চম আসমান আরো বড়, আংটির মতো। ষষ্ঠ আসমান আরো বড়, ওই আংটির মতো। সব আসমান মিলে যদি সপ্তম আসমানে রাখা হয়, আল্লাহর নবী বলেন ওই আংটির মতো। ও মানুষ, কিসের এত বাহাদুরি করো, কিসের অহংকার করো? কতটুক বডি লয়া একটু টাকা পয়সা হয়ে যাও, কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা 7 আসমানের উপরে আবার এক পানির সাগর, এক বনের মধ্যে আসছে সাগর বানায় রাখছেন। এটা আবার ওই তার উপরে 8 জন ফেরেশতা, হামালাতুল আরশি, 8 জন ফেরেশতা, আরশ বহনকারী ফেরেশতা, 8 জনে আল্লাহ পাকের আরশে আযম কাঁধে লয়ে খাড়া দিয়েছে। আল্লাহ পাকের আরশ হইল, আরশের নিচে যা আছে এই সব হলো আংটির মতো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত মহান সত্তা, সেই মহান সত্তা, এত বড় মহান সত্তা আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসেন। ও মানুষ, তোরে আমি জবর ভালোবাসি, তুই আকাম করস, কুকাম করস, মিথ্যা কথা কস, সুদ ঘুষ খাস, আমি ক্ষমা চা, চোখের পানি ছেড়ে দে, আমি আল্লাহ মাফ করে দিয়া ছোট্ট দুনিয়া থেকে টান দিয়া উঠাইয়া 7 আসমানের উপরে আমার আরশে আজিমের নিচে জান্নাতুল ফেরদাউসে তোরে ঢুকাবো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কত ভালোবাসেন, আল্লাহ মা বাবার চাইতে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। হাজার হাজার লক্ষ লক্ষ গুণে আল্লাহ তাআলা মা বাবার চাইতে মহব্বত করেন, ভালোবাসেন। কথা ঠিক না বেঠিক? ছোট সময়, ছোট্টকালে যখন আমরা স্কুলে গেছি, একদিন স্কুল কামাই গেলে, স্কুলে একদিন কামাই গেছে, আর বাবা বলতেছে কালমু মিয়া কই গেছে, স্কুলে যায় নাই। আর মা তো কথা কয় না, মা কথা কয় না, কারণ জানে বাবা খুব রাগী, মারবো। কই যায় বনে, আজটা কামাই দিছে, কয় না আমার সাথে গেল না, আমার সাথে চকে গেল না কাজ করার জন্য, আবার স্কুলে গেল না।
ওর আমার বাড়ির ভাত ওর বন্ধ, আসুক আজকে। কালো মিয়া সারাদিন ঘুরা টুইরা বাসায় ঢোকার সাহস পায় না, স্কুল কামাই দিছে, আব্বার লগে কাজ নাই নাই, সব দিকেই বেজাল। এবার আম্মা রাত্রের বেলা গভীর রাত্র, রাত 10টা বেজে, বাবা খানা টানা খাওয়ার পরে বিছানায় ঘুমায়। কই গো আজকে তো বিছানায় আসতেছ না? কয় কাজ আরো বাকি আছে। সুবহানাল্লাহ, কাজ কি আছে? আরো কাজ বাকি আছে নি? ফাঁকিবাজি কথা, কাজ বাকি নাই। পাতিল গুলা নিচ থেকে উপরে ওঠায়, আবার উপরে থেকে নিচে নামায়। তরকারির কড়াইটা একবার ভিতরে ঢুকায়, আবার বাহিরে বের করে। আমার কালো মিয়া কই? এটা তো বলাও যাইব না, কওয়া যাইব না। হঠাৎ করে বাড়ির পেছনে আওয়াজ হইছে, সাংকেতিক আওয়াজ। কালো মিয়ার মাই বুঝছে। এবার মা ওই খাবার ঘরে অপেক্ষা করতেছে কখন আসবে। হঠাৎ করে কালো মিয়া আসছে। আসার পরে কয়, বাবা সারাদিন কোথায় ছিলি? কই ছিলি? কি খাইছস না খাইছস? খাবার যখন খাইতে দিছে এমন সময় বাবা হঠাৎ করে টের পেয়ে বিছানা থেকে উঠে আসছে। যে আসছে তো বেকায়দা পিটাবে, মারবে, বুঝলেন? আর মা সামনে যায়, 2 হাত এরকম বাড়ায় দেয়া বলতেছে, আপনি আরে মাইরেন না, আর স্কুল কামে দিও না। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ অন্যায় করে, গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তার দিকে ধেয়ে যায়। আল্লাহর রহমত গিয়া ডেকে ডেকে বলতে থাকে, এই আযাব করিস না, আগামী কাল থেকে আর সে নামাজ কামাই দিবে না। আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার রাগ গুসার চাইতে অনেক বেশি। আল্লাহ বলেন, ইন্না রাহমাতি সাবাকাত গযাবি, বলে যে আমার রাগ গুসার চাইতে আমার মায়া, আমার দয়া, আমার ভালোবাসা, আমার মহব্বত হলো বেশি। এই জন্য আল্লাহ বলেন, قد أفلح من زكاها, অবশ্যই সফল কাম হয়ে গেছে ওই ব্যক্তি, কামিয়াব হয়ে গেছে ওই ব্যক্তি, সাকসেসফুল হয়ে গেছে ওই ব্যক্তি যে নিজেকে গুনাহ থেকে পবিত্র করেছে। গুনাহ থেকে পবিত্র করার পরে নিজেকে জান্নাতের ভিতরে ঢুকাইছে। وقد خاب من دساها, আর ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত আছে যেই ব্যক্তি নিজেকে কলুষিত করেছে, গুনাহের ময়লা দিয়া নিজেকে নোংরা করে ফেলছে, সে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ সে জান্নাতে যেতে পারবে না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে পোড়া দিবে। তাহলে দেখেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, কতগুলা কসম খেয়ে আল্লাহ বলতেছেন, সূর্যের কসম, চাঁদের কসম, দিনের কসম, রাতের কসম, আসমানের কসম, জমিনের কসম, মানুষের কসম। যে মানুষকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়েছি, বলে যে এই এত কিছুর কসম খাওয়ার পর আল্লাহ বলতেছেন, অবশ্যই ওই ব্যক্তি সফল কাম হয়েছে যে নিজেকে পাক পবিত্র করছে। সুবহানাল্লাহ। নিজেকে পাক পবিত্র কি? নামাজ না পড়লে নিজেকে পাক পবিত্র করণ যাইব? কি কোন? নামাজ যদি না পড়ে পাক পবিত্র করণ যাইব? নামাজের প্রতি মহব্বত ভালোবাসা না থাকলে কাম হইব না? জবর আসতে হইতেছেন না না, কি নামাজ না পড়লে কাজ হবে? নামাজের প্রতি ভালোবাসা থাকতে হইব না? জুমার দিন তো খুব সাইজা গুজাইলাম, মাশাআল্লাহ। এই যে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এই ফরজ নামাজের কি কোন? হাসরের মাঠে তো সর্বপ্রথম নামাজের হিসাব হবে। সর্বপ্রথম কিসের হিসাব? এই নামাজ পড়ছে রে খাল্লা জান সৎকা খুব বেশি করছি। একজন জিগায়, এই মিয়া তোমার ছাগল কত হইছে? কই শেষ দিয়ে মারবো। জিগায় ছাগল কত হইছে? কই শেষ দিয়ে মারবো। কয় নামাজ পড়ছস? কয় দান সৎকার খুব করছস।
দেখছেন নি কারণ প্রশ্ন যা করে হ্যাঁ অন্য জবাব দেয়, এরা যা দেয় এটা কইলে তো ধরা খাবে। সর্বপ্রথম হিসাব হলো নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম হিসাব হলো নামাজের। যদি কয় নামাজ পড়া লাগবে না, তাহলে সে হাদিস অস্বীকার করলো। হাদিস অস্বীকার করলে সে কি মুসলমান থাকবে? কোরআন যদি কেউ মানে, হাদিস যদি না মানে, হাদিস না মানলে কোরআনও অমান্য করা হবে। ডাইরেক্ট আল্লাহর ঘোষণা, আল্লাহ বলছেন আমার অনুসরণ করো, আমার রাসূলের অনুসরণ করো। হাদিস হলো রাসূলের কথা, কাজ মন সমর্থন। যদি হাদিস না মানে তাহলে কোরআনের নির্দেশকে উপেক্ষা করা হলো, ডাইরেক্ট কোরআনকে অস্বীকার করা হলো। কথা ঠিক না? ঠিক। ব্যাককলের গাছটিতে যে কোরআন কোরআন বইলা হাদিস অস্বীকার করতেছে, বুঝতেছে না। তার কারণ হলো হাদিস কোথা থেকে আসছে? রাসূলের কাছ থেকে আসছে। হাদিস কে না কে বর্ণনা করছে? আরে বেটা, কোরআন কি তোর উপরে আবার জিবরাইল এসে নাযিল করছে নাকি? হাদিস কোরআনও তো এইভাবে আসছে, 1450 বছর আগে নাযিল হয়েছে, সাহাবায়ে কেরাম তেলাওয়াত করছেন, তাবিঈনরা তেলাওয়াত করছেন, এইভাবেই তো আসছে। হাদিসও ধারাবাহিকভাবে এইভাবে আসছে। যেই ব্যক্তি কোরআন মানবে হাদিস মানবে না সেও কাফের, যেই ব্যক্তি হাদিস মানবে কোরআন মানবে না সেও কাফের। তার নাম আর মুসলমানের খাতায় থাকবে না, দন্তার নয় করেন না। এতই সোজা। কোরআন হাদিস মানতে হবে, সহিহ হাদিস। উলামায়ে কেরাম আছে জিজ্ঞেস করে করেছে হুজুর কোনটা সহিহ, কোনটার উপর আমল করব। এইজন্য তো উলামায়ে কেরাম 18টা বছর এরা এত গবেষণা করে কোরআন হাদিস নিয়ে। কি আমি কি বলেন, 18 বছর খালি ঘুমাইছে, কত রাত কামাই, শেষ রাতে উঠা যে কি তেলাওয়াত, কত পড়া লেখা, এটা সেটা, খালি কোরআন হাদিস নিয়ে গবেষণা। আলহামদুলিল্লাহ। তাহলে বলতেছিলাম যে নামাজের প্রতি মহব্বত, ভালোবাসা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের প্রতি মহব্বত আর ভালোবাসার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তাআলা সূর্য ডুবানোর উপরে আবার উঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই আশ্চর্য ঘটনা শুনলে সুবহানাল্লাহ জোরে বলতে হয়। আর যখন যে মেসি আর নেইমারে গোল করব, এমন জোরে চিৎকার দেয়, বাসায় ঘুমায় রইছি, লাগতো কি হইছে ভাই, কই মনে হয় গোল হইছে, এমন চাকর মারছে। আরে সুবহানাল্লাহ কইতে গেলে হুজুরে খালি জোরে জোরে সুবহানাল্লাহ কইতে কয় কি যে পাইছে, কি এত কি দেখছেন নি? এই শয়তান খুশা ভালো কাম করবার দেব না শয়তানে। শয়তানের অসুবিধা হইলো যত ভালো কাজে, যত অসুবিধা খালি ভালো কাজে, যত বাধা খালি ভালো কাজে। যেই কাজে মনে করুন বাধা, মনে করুন এটা ভালো কাজ মনে হয়, এটা বাধাইতেছে। কথা ঠিক না? ঠিক। শয়তানের কামই শয়তানি। আল্লাহ বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এমন কিছু ঘোড়া আনা হয়েছে, যেই ঘোড়াগুলা এত আশ্চর্য ঘোড়া। ঘোড়া আবার কেমন আশ্চর্য হয়, এটা সুন্দর দেখতে না, এমন ঘোড়া যে ঘোড়া জমিনেও দৌড়াইতে পারে, পানিতেও চলতে পারে, আকাশে উঠতে পারে। সুলাইমান আলাইহিস সালাম দেখতে দেখতে কি আল্লাহর কি কত সুন্দর, এগুলা দেখতেছেন বাদশা সুলাইমান, পুরা দুনিয়ার বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ঘুরে ঘুরে দেখতেছেন আর আশ্চর্য হচ্ছেন, আর বলতেছেন আল্লাহ এত সুন্দর, আপনার সৃষ্টি এত সুন্দর। দেখতে দেখতে এমন অবস্থা হয়ে গেছে, ওই জামানায় আসরের নামাজ ফরজ ছিল। কোন নামাজ? আসরের নামাজ ফরজ ছিল। সুন্দর সুন্দর ঘোড়া দেখতে দেখতে এদিক দিয়ে সূর্য অস্ত চলে গেছে, সূর্য ডুবে গেছে। আর সূর্য ডুবলে কি আসরের নামাজের সময় থাকে? হ্যাঁ, একজন জিজ্ঞেস করছে আসরের নামাজ কোন সময় পড়ে? কয় রাত্রি বেলা পড়ে। রাত্রি বেলা সূর্য অস্ত গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যারে এই ঘোড়া দেখতে দেখতে সূর্য অস্ত চলে গেল। হায় হায় সর্বনাশ, আমার মালিকের হুকুম নষ্ট হয়ে গেল এই ঘোড়া দেখার কারণে। হায় হায়, এই ঘোড়ার কারণে আমার মালিকের হুকুম আমি মানতে পারলাম না। এরকম ঘোড়ার আমার দরকার নাই। হাতে তরবারি নিলেন, ঘোড়ার গর্দানে মারা আরম্ভ করলেন, পায়ের মধ্যে মারা,
আরম্ভ করলেন, ঘোড়াকে কুবাইতে কুবাইতে ঘোড়াগুলোকে শেষ করতে আরম্ভ করলেন। আয় আল্লাহ, আপনার ভালোবাসা সবার আগে, এই ঘোড়ার জন্য আমার আসরের নামাজ আজকে কাজা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, সুলাইমান তোমার কাজ আমার এত পছন্দ হয়েছে, আমি সূর্য উঠায় দিলাম, আসর নামাজ পড়ে নাও। আসর নামাজ হলো তোমার ভালোবাসা, ইশক মহব্বত আমি বুঝছি, আর সূর্য উঠায় দিলাম, আসর নামাজ পড়ে নাও। সূর্য অস্ত যাওয়ার পর সূর্য উদয়ের ঘটনা আরো আছে, বলবো। একটা তো সুলাইমান আলাইহিস সালাম, আরেকটা হলো মুসা আলাইহিস সালামের ভাগ্নে ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। তার মানে হলো মুসা আলাইহিস সালামের নবী, আবার ওনার ভাগিনা উনিও নবী। সুবহানাল্লাহ। তা ইউশা ইবনে নুন আলাইহিস সালাম যুদ্ধ করতেছেন, কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে বিজয় লাভ করতে 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 মাত্র একটাই এলাকা বাকি, একটা এলাকা মাত্র বাকি। এমন সময় উনি দেখলেন, সর্বনাশ, সূর্য তো অস্ত চলে যেতেছে। সূর্য অস্ত গেলে শনিবার চলে আসবে, শনিবার। আর ওই ধর্মের মধ্যে শনিবারে যুদ্ধ বিগ্রহ কাজ্জা ঝগড়া সব হারাম ছিল। আল্লাহ, সূর্য যদি ডুবে যায়, মাত্র একটাই এলাকা বাকি, 1-1.5-2 ঘন্টার ব্যাপার, 1.5-2 ঘন্টার ব্যাপার। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আপনার হুকুমে হয়। সূর্য উঠে আপনার হুকুমে, ডুবে আপনার হুকুমে, সূর্য চলে আপনার হুকুমে, চাঁদ চলে আপনার হুকুমে, সব কিছু তো আপনার হুকুমে চলে। আয় আল্লাহ, আর মাত্র একটা এলাকা বাকি, আমাকে একটু সময় দেন, আমি যুদ্ধ করে ওই এলাকাটা বিজয় লাভ করি, এরপরে আপনি সূর্য অস্ত করেন। সুবহানাল্লাহ। ঈসা ইবনে নূহ আলাইহিস সালাম যুদ্ধ করলেন, 2.5-3 ঘন্টা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ওইভাবে রেখে দিলেন। হই থাক, স্টপ স্টপ, থাক, যুদ্ধ হবে। আল্লাহ তাআলা সূর্যকে থামায় রাখলেন। আর মনে করেন ঈসা ইবনে নূহ আলাইহিস সালাম যুদ্ধ করে যতক্ষণ সময় লাগছে, সূর্য ওইভাবে ছিল। যুদ্ধ করার পরে আল্লাহ, এখন গেলে সমস্যা নাই, সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর সময় এরকম ঘটনা ঘটে নাই, ঘটছে? সুবহানাল্লাহ। না, আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সময়কার ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের মাথা নিজের কোলে নিয়ে মাথার মধ্যে হাত বুলায় দিতেছেন, খেদমত করতেছেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খেদমত করতেছেন, খেদমত করতে 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 বিশ্ব নবীর খেদমত বুঝেন না, সূর্য ডুবে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য অস্ত যখন চলে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী, এই যে জি ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ পড়ছো? আসরের নামাজ তো পড়ি নাই। তুই আমার বললা না কেন আসরের নামাজ পড়ো নাই? বললা না কেন? কয় বিশ্ব নবীর মাথা আমার কোলে, আর আমি কোমো মাথা উঠা নামাজ পড়ে আসি। যাকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, হ্যাঁ, তাকে আমি বলবো মাথা উঠান নামাজ পড়ে আসি? ইয়া রাসূলুল্লাহ, এইরকম সাহস আমার হয় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আসমানের দিকে তাকায় কয়, আল্লাহ আল্লাহ, আপনার বান্দা আলী আপনার রাসূলের খেদমতে ছিল, সূর্য আবার উঠায় দেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন বললেন, আয় আল্লাহ, সূর্য আবার উঠায় দেন, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আমি দেখেছি সূর্য অস্ত যাওয়ার পরে সূর্য আবার কিভাবে ওঠে আমি দেখেছি, সাহাবায়ে কেরামরাও দেখেছেন। সূর্য অস্ত যাওয়ার পরে আল্লাহ নবীর দোয়ার বরকতে সূর্য আবার এমন ভাবে উদয় হলো, সূর্যের আলো পাহাড়ের গায়ে আছড়ে পড়া আরম্ভ হলো। আল্লাহ নবী বললেন, আলী যাও যাও, ওযু করে আসরের নামাজটা পড়ে নাও। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিয়েছেন,
আমি আল্লাহ সূর্য অস্ত যাওয়ার পরে আবার উঠাইতে পারি, আমি আল্লাহ সময়কে লম্বা করে দিতে পারি, আমি আল্লাহ সময়কে শর্ট করে দিতে পারি, আমি আল্লাহ সূর্য উঠাই, আমি আল্লাহ সূর্য ডুবাই, আমি আল্লাহ চন্দ্র সূর্য সব কিছু পরিচালনা করি, সব কিছু আমার সৃষ্টি। রাতের পরে দিন আসে আমার সৃষ্টি, দিনের পরে রাত আসে আমার সৃষ্টি। আমি আল্লাহ আসমান বানাইলাম বিগাইরি আমাদিন তারাউনাহা, কোন খুঁটি আমি আল্লাহ লাগাই নাই, খুঁটি ছাড়া আসমান বানাইছি, আর জমিনকে পানির উপরে বিছায়া দিছি, মাটি পানির উপরে ভাসে না। আল্লাহ দেখা যায় মানুষ, দেখ আমি আল্লাহ জমিনকে পানির উপরে ভাসায় দিলাম, আমি আল্লাহ তোদেরকে এত সুন্দর করে বানাইলাম, তোরা তো এক ফোঁটা নাপাক পানি ছিলি, রাস্তায় যদি পড়ে যায়, কেউ যদি আপনাকে টাকা পয়সাও দেয়, সেটা হাত দিয়ে ধরবেন না। আল্লাহ বলেন আমি আল্লাহ এত সুন্দর করে তোকে নাপাক পানি থেকে বানাইলাম, তোকে দুইটা হাত দিলাম, দুইটা পা দিলাম, দুইটা চোখ দিলাম, তোর বডির দিকে তাকায় দেখ, আমি আল্লাহ কত কত নিয়ামত দিয়া রাখছি। আমি আল্লাহর নিয়ামত যদি গণিস, গণনা করে শেষ করতে পারবি না। আরে বান্দা, এরপরও আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে কোন জিনিস তোকে উদ্বুদ্ধ করলো? এ বান্দা, আমার নাফরমানি করিস না, ও বান্দি আমার নাফরমানি করিস না। আমি আল্লাহর নিয়ামতের দিকে তাকা, আসমান জমিনের দিকে তাকা, আমি আল্লাহর নিয়ামতের দিকে তাকা, তোর নিজের দিকে তাকা, আমি আল্লাহকে স্মরণ কর, আমি আল্লাহ তোরে কেমনে বানাইছি। আমি আল্লাহর শুকরিয়া আদায় যদি করতে পারিস, আমি আল্লাহর বিধান মোতাবেক জিন্দেগি যাপন করতে পারিস, আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইয়া তোকে চিরস্থায়ী স্থান, চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতে তোর স্থান করে দিব। كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها। ইতিপূর্বে এক জাতি ছিল কওমে আদ। আদ জাতির এত শক্তি ছিল, তারা পাহাড় কেটে কেটে রাস্তা বানাতো, পাহাড়ের ভিতর তারা বাড়ি বানাতো, গায়ে এত শক্তি ছিল, এত শক্তি ছিল, বলে যে বিশাল বড় শক্তির অধিকারী ছিল এই আদ জাতি। তারা বলতেছিল আমরা কি আবার মরবো নাকি, আমরা কি আবার ধ্বংস হব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন তাদেরকে বোঝানোর জন্য, দেখো তোমাদের শক্তি আল্লাহ দিয়েছেন, তোমাদের শান্তির ব্যবস্থা আল্লাহ করেছেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা তিরস্কার করা আরম্ভ করলো, তারা বলতে আরম্ভ করলো যদি তুমি নবী হয়ে থাকো, আল্লাহ যদি এক হয়ে থাকে, তাহলে এই পাথরের পাহাড় থেকে, পাথরের ভিতর থেকে উটনি বের করে দেখাও, গর্ভবতী উটনি বের করে দেখাও। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আর অন্য একটা পাথর ফেটে 10 মাসের গর্ভবতী একটা উটনি বের হয়ে আসলো, সন্তান প্রসব করলো। আর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এটা হলো আল্লাহ তাআলার নিদর্শন, শুনো আল্লাহর নিয়ামত, এই উটনির সাথে তোমরা কখনো খারাপ আচরণ করবে না। শুনো তোমাদের পানির স্থানে একদিন এই উটনি পানি পান করবে, আরেকদিন তোমরা পানি পান করবা, যেই দিন উটনি পানি পান করবে সেই দিন উটনির দুধ তোমরা পান করবা, দুধ খেয়ে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই নিদর্শনের সাথে খারাপ আচরণ করবা না। এই বদমাশের দল, এই দুষ্ট জাতি উঠে আমাকে পানি খেয়ে লাইব, উঠে আমাকে পানি খাইব, এটা মাইরা রাত্রবেলায় করছে কি, এই উটের পায়ের মধ্যে তরবারি দিয়ে আঘাত করছে, এরপরে উটকে আপনার জবাই করে শেষ করে দিয়েছে, মেরে ফেলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব আর গজব নাজিল হইছে। সকালবেলা উঠে দেখে সবার শরীর, সবার গা হলুদ হয়ে গেছে। তারপরের দিন সকালবেলা দেখে সবার শরীর লাল হয়ে গেছে। তারপরের দিন দেখে সবার শরীর কালো হয়ে গেছে, একবারে ছায়ের মতো কালা মিসমিসে।
তারপরে যে আসমান থেকে বজ্রপাত আরম্ভ হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম চিৎকার দিয়েছেন, আসমান থেকে বজ্রপাত আরম্ভ হয়েছে। আল্লাহ তাআলা সামুদ জাতিকে কাদ্দাবা সামুদ বলে যে সামুদ জাতি তারা মিথ্যা প্রতিপন্ন করার কারণে, নবীর সাথে নাফরমানি, আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কাদ্দাবা সামুদ বিতাকওয়াহা ইদিন বাসা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতুল্লাহি ওয়া সুকিয়াহা। রাসূল বলেছিলেন যে আল্লাহর দেওয়া উটনির সাথে ভালো ব্যবহার করবা, পানি পানের দিকে খেয়াল রাখবা, কোনো বিঘ্নতা সৃষ্টি করবা না, অসুবিধা করবা না। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আসছে। আল্লাহ তাআলা শেষে বলেন ওয়ালা ইয়াখাফু উকবা। আল্লাহ ধ্বংস করে দিলে কে আন্দোলন করলো, মিছিল মিটিং করলো, আমি আল্লাহ কেয়ার করি না। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে চলা, আল্লাহর গোলাম হয়ে চলা, সাচ্চা কাচ্চা বান্দা, সাচ্চা নেক বান্দা হয়ে চলা। দেখেন দুনিয়া কিছুই না, আখিরাত হলো আসল। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বলে যে এই দুনিয়ার চাইতে আখিরাত হলো ভালো। আখিরাতের জিন্দেগি শুরু আছে আর শেষ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মনে রাখার তৌফিক দেন, আর আমাদেরকে ঈমান আর আমলওয়ালা জিন্দেগি বানানোর তৌফিক দেন। আর একটু জোরে কোন আমিন। তাহলে বোঝা গেল নামাজ না পড়লে এটার হিসাব হবে না, হবে না? হ্যাঁ, নামাজ না পড়ে কবরে গিয়ে শান্তিতে থাকবো? ফেরেশতাদের কি মাইর দিয়ে শুরু করবো? কি মাইর দিয়ে শুরু করবো? এক কবরে আযাব শুরু হইলে পুরা দুনিয়ার সমস্ত কবরে খবর হয়ে যায়। মনে করেন আযাব শুরু হয়েছে তালবাগ কবরস্থানে, খবর হয়ে গেছে পৃথিবীর অপর প্রান্তে, পাপুয়া নিউ গিনিতে খবর হয়ে গেছে। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য খবরদার, আযাবুল কবরে হাক্কুন। অনেক ব্যাককলের গাপটি বুঝে না, কবরে আমার আযাব হইব না, এলা হাদিস অস্বীকার করলো। এই যে হাদিস অস্বীকার করলো, কবরে বলে আযাব হইব না, এমন সাইজ করব শিক্ষার পাইরে সারা পারবি না। অসংখ্য অগণিত হাদিসের মাধ্যমে প্রমাণিত। বলে যে বুখারী মুসলিমের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ কি হলো? আল্লাহু আকবার। ভাই কথা না বলি, কথা না বলি, চুপচাপ চুপচাপ। মসজিদ মসজিদ, মাশাআল্লাহ। তাই এই জন্য কোরআন হাদিস মানতে হবে। কোরআন হাদিস মানা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মনে রাখার তৌফিক দেন। দিকিরটা বেশি বেশি করবেন। একজনে ব্যবসা করতো, একদমে 100 সারাদিনে 100 বলতো। মওতের সময় যখন বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা, খালি কই 100। যে জিনিসের মেহনত মানুষ যত বেশি করে মওতের সময় এটা বের হয়। কালেমার জিকির, এই চলতে ফিরতে কালেমার জিকির করা যায়, উঠতে বসতে কালেমার জিকির করা যায়, বসে রয়েছেন জিকির করেন, ব্যবসা বাণিজ্য করতেছেন জিকির করেন, এই আপনি কাজ করতেছেন জিকির করেন, নাকি বাসা ভাড়া উঠাইতে গেছেন, বাড়িওয়ালা বাসা ভাড়া উঠাইতে গেছেন, বা ম্যানেজার সব গেছে, ম্যানেজার সব এই জিকির করে বেশি বেশি, নিজেও জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মওতের সময় কালিমাই বের হয়। মূলা খাইলে ডেক দিলে মূলার গন্ধই তো আইব নাকি? হ্যাঁ নাকি কল? কালিমা বেশি বেশি পড়লে কালিমার গ্রান আসবে, এটা মওতের সময় বের হবে। এই জন্য বেশি বেশি কালিমা পড়ো, কালিমার জিকির বেশি বেশি বলবো, ইনশাআল্লাহ পারা যাবে ভাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।